জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের আতুর চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি শ্রী শ্রী নিগমানন্দ স্মৃতি বইটি শ্রী শিশির কুমার বসু লিখেছেন। আমি ঠাকুরের বিন্ধ্যাচলের পূর্ণানন্দ স্বামীর উপদেশ সম্পর্কে আপনাদের পড়ে শোনাচ্ছি। কুমিরায় থাকিয়া কার্য করিবার সময় তিনি কলিকাতায় কখন কোন বড় সাধু আসেন তাহার খোঁজ রাখিতেন। একদা তিনি শুনিলেন যে পূর্ণানন্দ স্বামী কলিকাতায় আসিয়াছেন। পূর্ণানন্দ পূর্বাশ্রমের নাম পূর্ণচন্দ্র দত্ত এবং ইনি ডাফ কলেজের অধ্যাপক ছিলেন। পরে গৃহস্থশ্রম ত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া বিন্ধ্যাচলে আশ্রম করিয়া তথায় অবস্থিত করিতেছিলেন এবং তৎকালে সিদ্ধ মহাপুরুষ বলিয়া তাহার যথেষ্ট খ্যাতি জন্মাইয়াছিল। সুতরাং নলিনীকান্ত তাহার সহিত সাক্ষাৎ করিবার আশায় কলিকাতায় যাত্রা করিলেন। কলিকাতায় আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া দেখেন যে বহু লোক তাহার নিকট বসিয়া আছেন। সুতরাং তাহার সহিত বাক্যালাপ করা সদূর পরাহত। বিশেষত তিনি যে কথা লইয়া তাহার নিকট উপস্থিত হইয়াছেন তাহা সমাগত ভদ্রমণ্ডলীর কথা হইতে কিছু স্বতন্ত্র ভাবের। সবাই আসিয়াছে কি করিয়া ভগবান লাভ হয়, কি করিয়া জ্ঞান লাভ হয় ইত্যাদি বিষয়ে তাহার কাছে সন্ধান লইতে। কিন্তু তিনি যে বিষয় লইয়া আসিয়াছেন তাহাকে বলাও বড় লজ্জাকর। এ যে অতি ছোট বিষয়, তিনি কিছুই বলিতে পারিলেন না। আবার ভাবিলেন, সাধু সন্ন্যাসীর অন্যের মনোভাব বুঝিবার শক্তি আছে। ইনি যদি প্রকৃত মহাপুরুষ হন তবে অবশ্যই তাহার মনোভাব বুঝিতে সক্ষম হইবেন ও তাহাকে এই বিষয়ে বলিবেন। সুতরাং এই প্রকার চিন্তা করিয়া তাহাকে কিছুই বলিলেন না। সবাই উঠিয়া পড়িল, তিনিও উঠিলেন। আবার মনে ভাবিলেন যে হয়তো তিনি সাধুকে প্রণাম করেন নাই, তাই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। যে আসিতেছে সে বিনা বিচারে তাহাকে প্রণাম করিতেছে, কেবলমাত্র তাহাতেই এই নিয়মেই ব্যতিক্রম ঘটিয়াছে। আবার এই চিন্তাও মনে জাগে যে তিনি ব্রাহ্মণ আর পূর্ণানন্দ স্বামী কায়স্থ বংশ, সুতরাং ব্রাহ্মণ হইয়া কি প্রকারে তাহাকে প্রণাম করা যায়। যা হোক, প্রথম দিন দর্শনের পর এইরূপ বিচার চলিতে থাকিল। পুনরায় পরের দিন তাহার নিকট গিয়া বসিলেন, কিন্তু মানসিক চেষ্টা সত্ত্বেও তিনি বাহ্যিকভাবে তাহাকে প্রণাম করিতে পারিলেন না। তথায় নানা লোকের সহিত পূর্ণানন্দের নানা প্রসঙ্গে কথাবার্তার পর সময় হইলে সবাই উঠিয়া পড়িল। নলিনীকান্তও উঠিলেন। কোনরূপ সুযোগ সুবিধা করিতে পারিলেন না। পরদিন পুনরায় উহার নিকট গিয়া উপবেশন করিলেন। অন্যান্য দিনের ন্যায় আজও বহু লোক তাহার নিকট সৎ প্রসঙ্গ লইয়া উপস্থিত হইয়াছে। তিনি তাহার মীমাংসা করিতেছেন। এইরূপ কিছুক্ষণ অতিবাহিত হইবার পর পূর্ণানন্দকে সবাইকে বলিলেন যে আদৌ তাহার কিছু কাজ আছে, সুতরাং তাহাদের সহিত বেশিক্ষণ কথা বলিতে পারিবেন না, বরং তাহারা যেন পরের দিন আসে। সকলেই উঠিল। সঙ্গে সঙ্গে নলিনীকান্ত উঠিয়া পড়িলেন। এমত সময় পূর্ণানন্দ স্বামী তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, ওহে ছোকরা, তুমি বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার বাসা তো নিকটেই। নলিনীকান্ত কিছু বিস্মিত হইলেন, কারণ সত্যই তাহার বাসা নিকটে, কিন্তু তাহা তিনি কি প্রকারে বুঝিলেন। সুতরাং ইনি নিশ্চয় সাধু পুরুষ, সন্দেহ নাই। তাহার মনোগত কথা তিনি নিশ্চয় বুঝিয়াছেন, নতুবা সবাইকে উঠাইয়া দিয়া তাহাকে বসিতে বলিলেন কেন। এইরূপ নানা প্রকার চিন্তা করিতে করিতে পুনরায় বসিয়া পড়িলেন। অন্যান্য সবাই যখন চলিয়া গেল তখন পূর্ণানন্দ বলিলেন, কদিন থেকে তোমাকে আসা যাওয়া করতে দেখছি, তোমার কি বলবার আছে বলো। নলিনী, আমার যা বলবার আছে তাহা জনসাধারণ যেসব জ্ঞাতব্য বিষয় লইয়া সাধুদের কাছে আসে তাহা অপেক্ষা কিছু স্বতন্ত্র ধরনের। পূর্ণানন্দ, বেশ তো, তুমি নিঃসংকোচে বলো। নলিনী, ভগবান কি, কিভাবে তাকে পাওয়া যায়, এইসব আমি আপনার নিকট জানিতে চাহি না, কারণ উহা আমি বিশ্বাস করি বা না করি ভগবান আমার লক্ষ্য নহে। পূর্ণানন্দ, সবারই যে ভগবান পাওয়ার লক্ষ্য হবে তাহার কিছু অর্থ নাই। নলিনী, আমি পরলোক, পরকাল বা পুনর্জন্ম কিছু মানি না, কিন্তু আমার স্ত্রী বিয়োগের পর আমি তাহাকে 3 বার দর্শন করিয়াছি। সুতরাং পরলোক সম্বন্ধে আমার মতের কিছু পরিবর্তন হওয়ায় মনে একটু একটু বিশ্বাস জন্মিতেছে।
জন্মিতেছে। যাহাকে হারাইয়াছি সেই আমাকে প্রত্যক্ষভাবে পরলোক দেখাইয়াছে। পরে এই তত্ত্ব জানিবার জন্য মাদ্রাজে জনৈক ব্রহ্মবিদদের নিকট কিছুকাল অবস্থান করিয়া পরলোক সম্বন্ধে কিছু শিখিয়াছি। কিন্তু মিডিয়ামের ভিতরে মৃত আত্মাকে আনিয়া তৃপ্তবোধ করিতে পারি নাই। মিডিয়ামের ভিতর প্রতিবারই যে মৃত আত্মা আসিবে তাহার কোনো প্রমাণ নাই। এইরূপ অবস্থায় আমি আমার পরলোকগতা স্ত্রীর সহিত প্রত্যক্ষভাবে বাক্যালাপ করিতে চাই। আপনাদের শাস্ত্রাদিতে যদি এইরূপ কিছু থাকে যে সাধনার দ্বারা তাহাকে চাক্ষুষভাবে আনা যায়, আমি তাহাই মাত্র জানিতে চাই। পূর্ণানন্দ, দেখো, আজ অনেক রাত্রি হইয়াছে। কাল তোমার সহিত এ সম্বন্ধে কথাবার্তা বলিব। তুমি দ্বিপ্রহরে এসো, তখন কেহ থাকিবে না। তোমাকে এই সম্বন্ধে কিছু উপদেশ দিব। নলিনীকান্ত, আপনার দয়া, কিন্তু একটি কথা, আমি আপনার নিকট কিছু অপরাধী। পূর্ণানন্দ, কিসে? নলিনী, আমার ইচ্ছা সত্ত্বেও আমি আপনাকে প্রণাম করতে পারি নাই। যেই আসিতেছে সেই আপনাকে প্রণাম করিতেছে, কিন্তু আমি ব্রাহ্মণ আর আপনি কায়স্থ, সুতরাং আমি অনেক চেষ্টা করিয়াও আপনাকে প্রণাম করিতে পারি নাই। এটা একটা অপরাধ বলিয়া আমার মনে হইতেছে। পূর্ণানন্দ, তুমি ঠিক করিয়াছ, ইহাতে কিছু অপরাধ হয় না। নিজে না বুঝিয়া কোনো অবস্থায় আত্মগৌরব নষ্ট করা উচিত নহে। নলিনীকান্ত পূর্ণানন্দের সহিত আলাপে বিশেষ আশ্বস্ত হইয়া বাসায় ফিরিয়া গেলেন, এবং তিনি যে একটা প্রকৃত পন্থার সন্ধান পাইতে পারিবেন ইহাই তাহার দৃঢ় ধারণা জন্মিল। কোন ক্রমে সে রাত্রি বিশেষ ব্যগ্রতা অস্থিরতার সহিত অতিবাহিত করিয়া পরদিন দ্বিপ্রহরে তাহার নিকট উপনীত হইলেন। নলিনীকান্তের সহিত পূর্ণানন্দের উক্ত বিষয় লইয়া বহুক্ষণ আলোচনা হইল। অবশেষে তিনি বলিলেন, তোমার স্ত্রীকে পৃথকভাবে উপাসনা বা আরাধনা করিয়া পাইবার কিছু উপায় আমি জানি না। তবে আমি যাহা তোমাকে বলিতে পারি তাহা জগৎ জননীর আরাধনা করিয়া তাহার সাক্ষাৎ লাভ করা। জগতের যে কোনো নারী জগৎ জননীর অংশভূতা। তোমার স্ত্রী তাহাতে মিশিয়া গিয়াছেন। তুমি যদি জগৎ জননীকে আরাধনা করিয়া সাক্ষাৎকার করিতে পারো, তবে তোমার স্ত্রী সহজেই পাইতে পারবে। তোমার স্ত্রীকে পৃথকভাবে উপাসনা করিয়া আনিবার পন্থা আমি জানি না। জগৎ জননীকে আরাধনা করিয়া আনিতে পারিলে তোমার উদ্দেশ্য সিদ্ধি হইবে। স্ত্রী তো পাইবেই, উপরন্তু জগৎ জননীকেও জানিতে পারিবে। নলিনীকান্ত, জগৎ জননীকে পাওয়ার আমার কিছুমাত্র প্রয়োজন নাই। আমি আমার স্ত্রীকে পাইব বলিয়াই জগৎ জননীর সাধনা করিতে প্রস্তুত আছি। সুতরাং তার সাধন প্রণালী আমাকে বলিয়া দিন। পূর্ণানন্দ, তদ্রূপ দীক্ষা লইতে হইবে। নলিনীকান্ত, বেশ, আমাকে দীক্ষা দিন। পূর্ণানন্দ, আমি তোমার গুরু নাহি। গুরু অনুসন্ধান করিয়া লও ও তাহার নিকট দীক্ষা লইয়া মহাশক্তির সাধনায় প্রবৃত্ত হও। জগৎ জননী এই মহাশক্তি। অতঃপর নলিনীকান্ত স্বামী পূর্ণানন্দ নিকট হইতে বিদায় লইয়া কুমিরায় কর্মস্থানে ফিরিয়া আসিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।